আজকের আলোচনা নির্ধারণ করেছি মানব সেবা, অর্থাৎ মানুষের প্রয়োজনে তার পাশে দাঁড়ানো। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদায় বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সাহায্য করো নেক কাজে, নেক কাজে একে অপরকে সাহায্য করো, ওয়াত তাকওয়া, এবং তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে তোমরা সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ করার ক্ষেত্রে তোমরা একে অপরকে সাহায্য করো না, এবং সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে তোমরা একে অপরকে সাহায্য করো না। তোমরা সাহায্য করো নেক কাজে, ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য করো, গুনাহের কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক কাজে সাহায্য করা আর খারাপ কাজে সাহায্য না করার মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু যখন শাস্তি দিবে, আল্লাহর শাস্তি সব থেকে ভয়াবহ। শাদীদুল ইকাব, শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ অনেক কঠোর। তাহলে বুঝলাম কি, ভালো কাজে একে অপরকে কি করা? সাহায্য করা। আর গুনাহের কাজে একে অপরের থেকে কি থাকা? সাহায্য না করে বরং তাকে ভালো কাজের দিকে নিয়ে আসা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ভালো কাজের বেলায় আমরা সামনে এক হাত অগ্রসর হতে রাজি না, কিন্তু যদি কখনো খারাপ কাজের, গান বাজনা, বাদ্যযন্ত্র এসবের কাজে কোনো দাওয়াত দেওয়া হয়, দাওয়াত ছাড়াও তো যায়, মানে সাহায্য না চাইলেও সাহায্য করতে যায় সেখানে। আর ভালো কাজের ক্ষেত্রে যদি মসজিদের কোনো কাজ হবে উন্নয়নমূলক, এটা একটা ভালো কাজ, এখানে কেউ নেই। সমাজের বিভিন্ন জায়গায় কবরস্থানের কাজে এটা ভালো কাজ। তারপর মাদ্রাসা, এতিম অসহায়, বর্তমান সময় বন্যায় যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়ানো, এটা একটা কি ভালো কাজ। কিন্তু দুঃখের বিষয়, আমরা ওদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যদি গুনাহের কোনো কিছু হতো, যদি বলা হতো যে ইন্ডিয়া থেকে নর্তকী আসতেছে ঢাকায়, ফ্রিতে নাচ দেখানো হবে, তাহলে নিজের পকেটের টাকা খরচ করে আমরা চলে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, তোমরা নেক কাজে, ভালো কাজে একে অপরকে কি করো? সাহায্য করো। আর আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে ঢোকে, তাহলে আল্লাহর আইন তার জন্য বাস্তবায়ন করা অনেক সহজ। আর যদি আল্লাহর ভয় কারোর ভিতরে না ঢোকে, দুনিয়ার সমস্ত মানুষ যত প্রকার আইনবাজ হোক না কেন, কোনো আইনের প্যাচে ফেলে তাকে সমাধান করা কিনা, তাকে সংশোধন করা সম্ভব না। এই সমাজে কল্যাণমূলক কাজের মধ্যে কয়েকটা খাত আছে। আমি সংক্ষিপ্ত কয়েকটা খাতের কথা বলবো, যে এই সমস্ত জায়গায় খরচ করলে সমাজে কল্যাণ হয়, নেক কাজ, ভালো কাজ। তার মধ্যে অন্যতম একটা হলো এতিমের দেখাশোনা করা। এই যে বন্যাগ্রস্ত কয়েকটা জেলায় যে প্লাবিত হয়ে গেল, খোঁজ নিয়ে দেখবেন অনেকেই বাবা হারা, বাবা দুনিয়ার থেকে বিদায় গেছে, যাওয়ার পর দেখবেন অনেক সন্তান এতিম হয়ে গেছে, অনেকে হয়ে গেছে। আবার যে খোঁজ নিয়ে দেখবেন অনেকের স্বামী হারা, বিধবা হয়ে গেছে। তো এক নাম্বার হলো এতিমের রক্ষণাবেক্ষণা, এতিমের দায়িত্ব গ্রহণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা দুনিয়ার কারোর ইবাদত করবে না, দুনিয়ার কাউকে তোমরা ইলাহ হিসাবে, রব হিসাবে গ্রহণ করবে না। ইবাদত একমাত্র আল্লাহরই হবে। ইবাদত কার হবে? দাসত্ব গোলামি একমাত্র আল্লাহর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত করার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা, সৎ আচরণ করবা, ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানের কথা বলছে। ছোট্টবেলায় যেমনভাবে সন্তানকে মা বাবা লালন পালন করে, বড় হওয়ার পরে যদি ওই ব্যবহারটাও সন্তান মা বাবার সাথে করে তাহলে কখনো জুলুম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ ব্যতীত এক ধাপ সামনে অগ্রসর হয়ে বললেন তোমরা তাদের সাথে ইহসানের ব্যবহার করবা। তোমার সাথে যে ব্যবহার করছিল সেটা না, তার থেকে আরো উত্তম ব্যবহার করবা। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মা বাবা যত বিরুদ্ধ হয় তারা তত অবহেলার পাত্র হয়ে যায়। মা বাবা কি হয়? যত বিরুদ্ধ হয় তারা তত অবহেলার পাত্র হয়ে যায় আমাদের নিকটে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যে তোমরা এতিমের দায়িত্ব নিবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করার সাথে সাথে তোমরা এতিমের দায়িত্ব নিবা। দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটস্থ আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নিবা, এতিমদের খোঁজ খবর নিবা, মিসকিনদের খোঁজ খবর নিবা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সাথে সব সময় সুন্দর কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা না, সুন্দর সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় আরেক জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী, তারা কি আপনার কাছে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোথায় কোথায় খরচ করবে, কি কি কোথায় খরচ করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যে সমস্ত জিনিস তোমাদের অর্থ থেকে তোমরা খরচ করতে চাও, ফালিল ওয়ালিদাইন, তোমরা এক নাম্বার তোমাদের মাতা পিতার পিছে খরচ করবা, এক নাম্বার তোমাদের মাতা পিতার জন্য তোমরা খরচ করবা। ওয়াল আকরাবিন, নিকটস্থ আত্মীয় যারা আছে তাদের পিছে খরচ করবা, অর্থাৎ তারা যারা ভোকার্ত অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, গরিব দরিদ্র অসহায় অবস্থায় আছে, বিপদগ্রস্ত আছে, তাদের পাশে তোমরা যাইবা, তাদের খোঁজ খবর নিবা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের খোঁজ খবর নেবা, যার মাথার উপরে তার বাবা নামক একটা ছাতা ছিল, এই ছাতাটা দুধ সরে গেছে, এখন যত প্রকার বৃষ্টির পানি হোক, সূর্যের তাপের রৌদ্র হোক, সব তার মাথার উপরে পড়ে। কিন্তু যদি কারোর মাথার উপরে বাবা নামক ছাতাটা থাকে তাহলে বাবা ওটাকেই সামাল দেয়। সন্তান কখনো অত কষ্ট করতে হয় না শিশু থাকা অবস্থায়, রোদ বৃষ্টিতে পড়ে পড়ে তাকে কাজ করা লাগে না যদি বাবা তার থাকে। আর যেই সন্তানের বাবা নাই, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তাকে সমস্ত প্রকার সব পরিবেশের সাথে লড়াই করে তাকে বাঁচতে হয়। এই জন্য এতিমের খোঁজখবর নিবা, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের খোঁজখবর নিবা, ইবনাস সাবিল, এবং যারা মুসাফির সফররত অবস্থা আছে তাদের খোঁজখবর নিবা। এই যে কথাগুলো, অর্থাৎ এই সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ মানুষ যে সামাজিক কল্যাণ, একে অপরের বিপদে একে অপরের কষ্টের ভিতরে মানুষ আগেই আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে কি, قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
অন্যের কল্যাণকামিতাই হলো দিন। অন্যের ভালো কামনা করা, অন্যের কল্যাণকামিতা, এটাই হলো ধর্ম, এটাই হলো দিন। কিন্তু আমাদের দেখা যায় যত প্রকার কষ্টের ভিতরে, যত প্রকার চেষ্টা মেহনতের মাধ্যমে তাকে কষ্টে ফেলানো যায়, তাকে বিপদে ফেলানো যায়, এই সমস্ত প্রকার চিন্তা চেতনা এবং কর্মের ভিতরে আমরা সবসময় লিপ্ত। কি করে তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করা যায়, কি করে তাকে এই অবস্থা থেকে অন্য অবস্থা, অর্থাৎ আমার থেকে যেন ভালো না থাকে, সর্ব অবস্থা আমাদের চিন্তা চেতনা হয়ে গেছে। এখন কি করে প্রতিপক্ষকে আমরা ঘায়াল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যের কল্যাণকামিতা হওয়া, অন্যের মঙ্গল চাওয়া, অন্যের ভালো চাওয়া, এটাই হলো দিন, এটাই হলো দিন। অন্যের কি চাওয়া? মঙ্গল চাওয়া।